বাচ্চারা যখন মাঝে, মাঝে রাত বিরাতে পিজ্জা খেতে চায়, তখন আমি এভাবে করে বাচ্চাদেরকে পিজ্জা তৈরি করে দিই। এখানে পিজ্জা তৈরি করার জন্য নিয়েছি একটি ডিম, দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ১টার মতো কাঁচামরিচ ছোট করে কিউব করে কেটে রেখেছি। এই কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে দিব লাল শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিব ডিমের সাথে। তো মিশানো হয়ে গেলে এখন আমি একটি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটি নুডলস ভেঙে দিব। নুডলসটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তো এভাবে শুধু নুডলস আর ডিম দিয়ে কিন্তু খুব সুন্দর পিজ্জা কিন্তু বাসায় তৈরি করা যায়। আর বাচ্চারা কিন্তু এই পিজ্জাটা খেতে বেশ ভালোই বাসে। তো আপনারা চাইলে বাসায় কিন্তু বাচ্চাদেরকে এভাবে পিজ্জা তৈরি করে দিতে পারেন। তো আমি এখানে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি। একটু হালকা একটু তেল দিয়ে দিব, রান্নার রেগুলার তেল। এই যে আমার কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ডিমের সাথে মিক্স করে দিব। ডিম আর নুডলস ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গেলে এখন একটি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে যে নুডলস আর ডিমের মিশ্রণটা ছিল সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা একটু বড় করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব ২ মিনিটের মতো। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এখন ২ মিনিট পর ঢাকনাটা তুলে দেখব একটু। মাশাআল্লাহ পেছনের পাটটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উপরে কিছুটা টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সব জায়গায় ভালো করে একটু করে লাগিয়ে নিতে হবে। তো এখন উপরে দিয়ে দিব কিছুটা মোজারেলা চিজ। পিজ্জার মধ্যে কিন্তু চিজটা যত বেশি দিবেন ততই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আর আমার হাতের কাছে কিন্তু কিছুটা গরুর মাংস রান্না করা ছিল, সেগুলাই দিয়ে দিলাম আমি। হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম অরেগানো। অরেগানো দিলে কিন্তু পিজ্জার টেস্টটা খুব ভালো আসে। এখন আমি আরও কিছুটা মোজারেলা চিজ দিয়ে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও ২ থেকে ৩ মিনিটের মতো। যে এই চিজটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। তো এভাবে কিন্তু যে কোনো সময় বাচ্চাদেরকে পিজ্জা তৈরি করে দিতে পারেন খুব সহজে। এই পিজ্জাটা খেতে বাইরের পিজ্জার চেয়ে কোনো অংশে কিন্তু টেস্টের দিক দিয়ে কম ছিল না। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে তাহলে পেজটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।